ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় উত্তর আটলান্টিকের বরফে ঢাকা বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড। কানাডা সংলগ্ন এই স্বশাসিত অঞ্চলটি পেতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। গ্রিনল্যান্ডের অধিগ্রহণ নিয়ে বেশ কিছু বিকল্প পরিকল্পনা রেখেছে ওয়াশিংটন, যার মধ্যে আছে ভূখণ্ডটি কেনা সহ মার্কিন সামরিক বাহিনী ব্যবহারের মতো আগ্রাসী পরিকল্পনাও। তবে দুই দেশই ন্যাটো সদস্যভুক্ত হওয়ায় আছে কঠিন সমীকরণও। আবারও বিশ্ব রাজনীতির আলোচনায় উত্তর আটলান্টিকের বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড, যে ভূখণ্ড আগে থেকে নজরে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে তৈরি হয়েছে নতুন শঙ্কা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে যে কোনো সময় গ্রিনল্যান্ডে থাবা বসাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তবে দুই দেশই ন্যাটো সদস্যভুক্ত হওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি ভাঙন ধরছে একসময়ের সোভিয়েত বিরোধী সবচেয়ে বড় সামরিক জোট নর্থ ন্যাটোর? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এরই মধ্যে এই ভূখণ্ড নিয়ে ইউরোপীয় নেতাদের সাথে পাল্টাপাল্টি বাকযুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সাম্প্রতিক তথ্য বলছে, গ্রিনল্যান্ডের অধিগ্রহণ নিয়ে বেশ কিছু বিকল্প পরিকল্পনা রেখেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে আছে গ্রিনল্যান্ড কেনা সহ মার্কিন সামরিক বাহিনী ব্যবহারের মতো আগ্রাসী পরিকল্পনাও। ফলে ভেনেজুয়েলার মতো কোনো অশুভ পরিস্থিতির শঙ্কায় কোপেনহেগেনের বাসিন্দারা। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্প যা চায় তা করেই ছাড়ে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই হামলার পর আমাদের সত্যি তার বক্তব্য নিয়ে গভীরভাবে ভাবা উচিত। এদিকে ট্রাম্পের এমন হঠকারী আবদারে চটেছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা হলে শেষ হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বন্ধন। ডেনমার্কের প্রতি সমর্থন দিয়েছেন ইউরোপীয় নেতারাও। মঙ্গলবার যৌথ বিবৃতিতে ইউরোপের দেশগুলো জানিয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে সিদ্ধান্ত নেবে কেবল ডেনমার্ক। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান, আর্কটিক অঞ্চলে এর প্রভাব, বিরল খনিজ সম্পদ এবং সামরিক কৌশল সব মিলিয়ে এই দ্বীপ অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাশিয়া ও চীনের আর্কটিক ঘিরে আগ্রহ বাড়তে থাকায় ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে দ্বীপটি। তবে জোটভুক্ত দেশের মধ্যে প্রকাশ্যে এমন মতবিরোধ ভবিষ্যতের ঐক্যকে হুমকির মুখে ফেলবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। নাসরিন আক্তার, চ্যানেল 24।